Welcome to Hallstatt, the most magical town in Austria, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম। লেক হালস্ট্যাটের ওয়েস্টার্ন শোরে সালজকামারগুট রিজিয়নের একটি রূপকথার মতো সুন্দর পাহাড়ি গ্রাম হালস্ট্যাট। 16th সেঞ্চুরির আলপাইন বাড়ি, ছোট ছোট পাহাড়ি কবলড অ্যালে, ছবির মতো ক্যাফে, এই নিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ গ্রাম হলস্ট্যাট। চলুন আজ ঘুরে আসি এই অপরূপ সুন্দর রূপকথার গ্রাম হালস্ট্যাট। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে একটা ছোট্ট অস্ট্রিয়ান আলপাইন গ্রাম ব্যাড হুইজেন থেকে। আজকের সকালটা বৃষ্টি ভেজা, কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। আমরা এই হোটেলে কাল রাতে চেক ইন করেছি, সেই ভিডিওটি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা যাব বিশ্বের অন্যতম সুন্দর গ্রাম হালস্ট্যাট। চলুন দিনটা শুরু করা যাক। আমরা এসেছি সুপারমার্কেটে কেকের খোঁজে। আজ সৌম্যর বার্থডে, তাই আমরা ভাবলাম একটু অন্যরকম ভাবে প্রকৃতির মাঝে একটা ছিমছাম সেলিব্রেশন করা যাক। অসম্ভব সুন্দর এক আলপাইন ভিলেজের মধ্যে দিয়ে আমরা হলস্ট্যাটের দিকে এগিয়ে চলেছি। হালস্ট্যাট যেতে যেতে লেক হালস্ট্যাটের ধারে চোখে পড়লো এই অসাধারণ ভিউ পয়েন্ট, আর এখানেই আমরা কেক খেয়ে ছোট্ট করে উদযাপন করে নিলাম এই স্পেশাল দিনটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন কেমন লাগছে বার্থডে সেলিব্রেশন, এবার বলো। এই যে এত সুন্দর লোকেশনে এভাবে কেক কেটে বার্থডে সেলিব্রেট করা, হ্যাঁ মানে কেক খেয়ে আর কি, কাটা কেকই, সুপারমার্কেট থেকে নেওয়া কেক। তো এটা বেশি ভালো না ঘরে কেক কেটে বার্থডে সেলিব্রেট করা, সেটা বেশি ভালো? হালস্ট্যাট সালজবার্গ থেকে বাস অথবা ট্রেনে আসা যায়, তবে আমরা কারে এসেছি। যেহেতু হালস্ট্যাট টাউনে কোনো কার অ্যালাউড নয়, তাই টাউনের বাইরে কার পার্ক করে আমরা হেঁটে ঘুরে দেখব এই ছোট্ট টাউনটি। আমরা এখন আছি হলস্ট্যাটে, পার্ক করে জাস্ট যাচ্ছি হলস্ট্যাটে। এখন দেখে বুঝতে পারছি কেন একে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম বলা হয়, আর কেন এই পুরো গ্রামটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অসাধারণ সুন্দর। ছবির মতো কাঠের আলপাইন বাড়ি, পাহাড় ঘেরা পিকচার পারফেক্ট এই গ্রামটি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হালস্ট্যাটের সেন্ট্রামের দিকে। এই যে দেখা যাচ্ছে একটি ফানিকুলার ট্রেন, এটি যাচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সল্ট মাইনে। আর কিছুক্ষণ পরই আমরা এখানে যাব। এটা হালস্ট্যাটের বাস স্টপ, আর এই বাস স্টপের ভিউই এত সুন্দর, এটাই একটা ভিউ পয়েন্ট হতে পারে অনায়াসে। এখান থেকে 1785-তে তৈরি হালস্ট্যাটের আইকনিক ল্যান্ডমার্ক হালস্ট্যাট ক্যাথিড্রালের এই ভিউ আমাদের সাথে আপনারাও এনজয় করুন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
হালস্টেটেই আছে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সল্ট মাইন। এটা মনে হয় সল্ট মাইন ট্যুর করানোর অফিস। হালস্টেড ঘোরার বেস্ট ওয়ে হলো এই লেক হালস্টেডের ধার দিয়ে পায়ে হেঁটে এই ভিলেজটি এক্সপ্লোর করা। এরকম ট্রাভেল টিপস পেতে আর ইউরোপের এরকম আরও ট্রাভেল ভিডিওস দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা এই আলপাইন লেকটিতে বোট ট্যুরও করতে পারেন। তবে আমরা লেকের ধারে একটি ক্যাফেতে বসে একটা লেজি ডে স্পেন্ড করছি। অপূর্ব সব সোভেনিয়ার সব ক্যাফে দেখতে দেখতে আমরা চলে এসেছি গ্রামটির মার্কেট স্কোয়ারে। আমরা এখন আছি হালস্টেডের ছোট্ট সুন্দর সেন্ট্রামে। আর এটাই হালস্টেডের ফেমাস ল্যান্ডমার্ক হালস্টেড ক্যাথেড্রাল। এখানেই একটা ক্যাফেতে লাঞ্চ সেরে নিয়ে এবার বেরিয়ে পড়লাম হালস্টেড স্কাইওয়াকের জন্য। এই টিকিট কাউন্টার থেকেই আপনারা টিকিট নিয়ে ভিজিট করতে পারেন পৃথিবীর সবচেয়ে পুরনো সল্ট মাইন। সময় কম থাকায় আমরা শুধু স্কাইওয়াক পর্যন্তই যাব। ফানিকুলার রাইডের টিকিট প্রাইস 22 ইউরো পার পারসন ফর রাউন্ড ট্রিপ। এই হালস্টেড স্কাইওয়াকের ভিউ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম নিচে।
এবার আমরা যাব এই সালজক্যামারগুট রিজিয়নের আরো কিছু লেক আর কিছু অফবিট আলপাইন টাউন দেখতে। এখন আমরা যাব লেক মন্ডেসির তীরের টাউন মন্ডেসি আর লেক উলফগ্যাংয়ের তীরের অপূর্ব সুন্দর আরেকটি টাউন সেন্ট উলফগ্যাংসি দেখতে। এই রিজিয়নটিকে বলা হয় অস্ট্রিয়ার সবচেয়ে সুন্দর রিজিয়ন। বেশ বৃষ্টি হচ্ছিল একটু আগেও, আর সাডেনলি খুব শীতও করছে। তবে আমরা এই অপূর্ব সুন্দর টাউনটি এক্সপ্লোর করে তারপর হোটেলে ফিরব। এই রুটটা অস্ট্রিয়ার সব থেকে সিনিক রুটগুলোর মধ্যে একটা। আমরা ভেবেছিলাম আজকে এই রুটে গাড়ি চালাবো আর দাঁড়িয়ে অনেক ফটো তুলবো, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে কোনোটাই হচ্ছে না। আর এই রুটে অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলো ভীষণ সুন্দর, ওয়াকিং ট্যুর করলে খুব ভালো লাগবে, কিন্তু আমরা জানি না বেরোতেই পারবো কিনা, এত জোরে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার উপায় নেই, খিদা পেয়েছে। পার্কিং এ গাড়ি পার্ক করে আমরা এখন স্যান্ডউইচ খাচ্ছি। এটার একটা আলাদা মজা আছে, সবসময় যে প্ল্যান ওয়াইজ ট্রিপ হবে সেটা না, এটাও ট্রাভেলের একটা পার্ট। তো ঠিক আছে, এটাও এনজয় করছি আমরা খুব, তাই না? অবশ্যই। ওয়েদার সানি হলে খুব ভালো করে ঘুরতে পারতাম, তবে ট্রাভেলে অনেক সময় অনেক কিছুই প্ল্যান ওয়াইজ হয় না, বাট এই আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড মোমেন্টগুলোই আমার মনের কাছে মেমোরিজ ক্রিয়েট করে। বৃষ্টিটা একটু কমেছে, এবার আমরা বেরিয়ে ঘুরে দেখব মন্ডসি টাউন। লেকের ধারে পার্কিং থেকেই অসাধারণ মন্ডসি লেকের ভিউ পাওয়া যাচ্ছে। প্রতিটা ইউরোপিয়ান সিটিতেই একটা সিটি সেন্টার থাকে। আমরা এখন মন্ডসি সেন্ট্রামে যাচ্ছি। মন্ডসি হলো আপার অস্ট্রিয়ার হালস্টাটের আশেপাশে আরো অনেকগুলো লেক আছে, আর সেই লেকের সাইডে ভিলেজ, প্রপার আলপাইন ভিলেজ। আর এই ভিলেজগুলো প্রত্যেকটাই হালস্টাটের মতোই সুন্দর। আমরাও হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্ডসি সিটি সেন্টারে। ছবির মতো সুন্দর সিটি সেন্টার বৃষ্টির জন্য এখন একদম ফাঁকা। আর এই হলো মন্ডসির ক্যাথেড্রাল ব্যাসিলিকা সেন্ট মিশেল। আমরা এখন সালজক্যামারগুটের মোস্ট সিনিক রোডে ড্রাইভ করছি। বৃষ্টি কিন্তু এখনো হয়ে চলেছে। আমরা যাচ্ছি সেন্ট উলফগ্যাংসি। পৌঁছে গিয়েছি সেন্ট উলফগ্যাংসি। বৃষ্টির জন্য পুরো টাউনটিতে একটাও মানুষ রাস্তায় চোখে পড়ছে না। অপূর্ব সুন্দর সাজানো টাউনটি কিন্তু একদম ঘোস্ট টাউন মনে হচ্ছে এখন। আমরা কার পার্ক করে সেন্ট্রাম আর তার আশপাশটা ঘুরে দেখছি। যত এই টাউনটি এক্সপ্লোর করছি ততই মনে হচ্ছে এই টাউনটিতে 1-2 দিন কাটালে খুব ভালো হতো। আপনারা এই সেন্ট উলফগ্যাংসি অবশ্যই ভিজিট করুন। ছবির মতো সুন্দর এই ছোট্ট টাউনটি আপনাদের মুগ্ধ করবে। আমাদের মনে হয়েছে হালস্টাটে স্টে না করে এখানে স্টে করে হালস্টাটে ডে ট্রিপ করা বেটার।
হোটেল ফেরার পালা। আজকের ব্লগ এই পর্যন্তই। কাল আমরা যাব অস্ট্রিয়ার ক্যাপিটাল সিটি ভিয়েনা। আমাদের ভিডিওস ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and keep watching Austria travel series. Till then, stay safe and thanks for watching. Bye.